যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষীময়। কি কইতেছি বুঝতেছেন না? আমি কইলাম মাওলা আলী গেল ফুরাতের প্রান্তের পানি কমাইতো, এই দিদা হুসাইন কারবালাবাসী। আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোর আমার বানাইছস। আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমার তৃষ্ণার্ত বানাইছস। এই জন্য কবি বলেন যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজি দোষীময়। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি দাওয়াতে এসেছি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, ওয়া শুকরু লিল্লাহি শুকরান শুকরা, الذي أولادنا ورزقنا، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيدنا درود মাখা কণ্ঠে বলুন আল্লাহুম্মা সাল্লি সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কচুয়ার প্রখ্যাত ওলি কামেল সৈয়দ বিরান শাকাতারি কাদরি রহমতুল্লাহ আলাইহির কদম মুবারকে আজ আমি এসেছি। আমার খুশনসিব যে আল্লাহর ওলির কদম মুবারকে আমি আসতে পেরেছি। এই বৈরী আবহাওয়ার ভিতরে হাজার হাজার মানুষ আপনার আলোচনা শুনছেন। আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা হতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। আমি এসে জিয়ারত করেছি, জিয়ারতে অনেক খুশবু পেয়েছি এবং খুব শান্তি পেয়েছি, প্রশান্তি লেগেছে। ওলি আল্লাহদের কদমে আসলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। আপনাদের এই গর্বিত সন্তান আমার অত্যন্ত পরম আস্থাভাজন আল্লামা মুশতাক আহমদ ওয়াইসি কাদরি হুজুর, তিনি আমাকে যখন বলেছেন এই দাওয়াতটি রাখার জন্য, আমি অনেক চেষ্টা করেছি যে একটা সুযোগ যে আল্লাহর ওলিদের কদম মোবারক রসিলাই প্রতিবন্ধকতা দূর হওয়ার একটা সমীকরণ সৃষ্টি হবে। আজকে তার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি। আমার পাশে আছেন ফান্দক দরবারের উত্তরসূরি এবং ফান্দক দরবারের রাহবার হযরত আল্লাহ আমার প্রিয় ভাই হযরত মাওলানা আবু বকর আল হুসাইনি সাহেব উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি হুজুর মাদাজিল্লাহ আলী উপস্থিত আছেন। মেহারি উবাইদে ফাজিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়ির জেলা আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নুরুল ইসলাম শাহিন হুজুর মাদাজিল্লাহ আলী ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন। আমাদের নাসিরনগর উপজেলার অন্যতম রাহবার আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত আল্লাহ রিয়াজুল করিম নেনু ভাই সহ এবং আমার সহযোদ্ধা হিসেবে এসেছেন আমার ভাই জনাব লায়ন মাহবুব খান সুমন ভাই সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। দরবার তো কয়েক ডজন আলেম তো এমনি দেখছি ঘুরতেছে, অনেক উলামায়ে কেরাম আজ আপনারা এসেছেন, আমরাও এসেছি। তো সবাই এখানে এসেছে একটাই উসিলা, যে সৈয়দ মিরান সাহেব তাতারি রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সিনাটাকে মদিনাওয়ালার আয়না বানায় দেয়। সকল বলে আমিন, আর বড় করে বলি আমিন। তেরি নসলে পাক মে বাঁচা বাঁচা নূর কা তু হে আইনি নূর তেরা সব গরানা নূর কা আল্লাহুম্মা সাল্লি। সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার পূর্বী 4-5 জন আলোচক বক্তব্যের ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে আমার ভাষায় কিছু কথা বলে বিদায় হয়ে যাব। আজকে মহান আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলি হলো আমাদের জামানের মধ্যে একটা টাওয়ার। ওলি আল্লাহদের মাধ্যমে আমার আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। রবি টাওয়ার আছে, গ্রামীণ টাওয়ার আছে, যে সিম চালান সেখান থেকে কানেক্ট হলে কথা বলেন। আল্লাহর ওলিরা হলো একটা ইমানি টাওয়ার। এই জায়গায় যখন আপনি কানেকশন হয়ে যাবেন,
আপনি মদিনাওয়ালার প্রেমের সন্ধান পেয়ে যাবেন। এই জন্য ফর্মুলা হলো মারিফতের সম্রাট হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি বেলায়েতের শাহানশাহ, মারিফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো বড় করে বলুন, বাসি কি বাসি না? আমরা ভালোবাসি, কারণ মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য সুন্নিদের সিলসিলা ঈমানি সিলসিলা, ওদের শুরুও ঠিক আছে, মাঝখানও ঠিক আছে, শেষও ঠিক আছে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যতম, যিনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য হযরত শেরে খুদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম নিয়ে কিছু কথা বলবো। আপনাদেরকে কেন কথা বলবো তার কারণ আছে। কারণ এমন একটা সমাজ এখন চলতেছে, লেবাসে দেখা যায় আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? আমার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে সবাই উঠার পর যেমন করে বেঁচে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত এমন একটা সময় আসবে সকল মানুষকে ঈমান নামক সম্পদটারে চুরি করার জন্য মানুষ যুক্তি দাঁড় করাবে, অনেক ধরনের ষড়যন্ত্র করবে। ওই ষড়যন্ত্র থেকে যদি নিজের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে আপনার অন্তরে আহলে বাইতের মহব্বত লাগবে। আর আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যার অন্তরে থাকবে, ডলার দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তার ঈমান কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের কাছে সব ছেড়ে দিতে পারি, ঈমান বিসর্জন দিতে পারি না। আপনারা আওয়াজ করে বলুন, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহর সাক্ষী হলো আমার নবী। যত জায়গায় কুল দেখবেন, আপনি তো শুনেন নাই, দেখানো নাই, সব শুনেছেন, সব বুঝেছেন একমাত্র আমার নবীর ভাষ্য মতো। কারণ এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গো বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে আমার নবী বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আলাইহি আজরা, কোনো বিনিময় চাই না। কত রক্ত আমি জড়াইছি, কোনো বিনিময় আমি চাই না। যেমন আজকে মাহফিলে এসেছি, প্রয়োজনে আমরা একটু কষ্ট করব, প্রয়োজনে একটু ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা জীবন কুরবান করব, একমাত্র হকের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব আমরা হকের জন্য পাগল, কিন্তু ফর্মুলা রাখবে, ফর্মুলা, ফাউন্ডেশন মজবুত হলে সাথ দিতে পারবেন। আল আকিদাতু হিয়া জাবিহাতুল ঈমান, আকীদা হলো ঈমানের খুঁটি। যদি ফাউন্ডেশন না থাকে, ঈমান সুরেরা যুক্তি দিয়ে সব নিয়ে যাবে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, তাই কবশিয়ার মুমিন, তাই কবশিয়ারে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলি আছে নবী দলে, দেখ না হাদিস খোলে।
বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কবশিয়ার মুমিন। ফর্মুলা বুঝতেছেন তো? তাই কবশিয়া, একটু মনোযোগ দিতে হবে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল। দল তো ঠিক আছে, আসল আর নকল আর কি? কথা কোন ঠিক না বেঠি? দল কিন্তু ঠিকই আছে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরবারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কবশিয়ার মুমিন, তাই কবশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কবশিয়ার মুমিন, তাই কবশিয়ারে। আমার নবী বলেন, গাই থেকে রক্ত জড়াইছি, আমার নবী দন্ত মোবারক ভেঙেছে, তাইফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবী এমন ভাবে পাথর মারছে, জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে রুহুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে সফিউল্লাহ বলে নাই, আল্লাহ তো আপনাকে কালিমুল্লাহ বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি তাগড়া তাগড়া যুবক আপনাকে পাথর মারতেছে, একবার শুধু আমি জিবরাইলের হুকুমটা দিয়ে দেন, তাইফের জমিনে পাথরগুলো দিয়া কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। আল্লাহর হাবিব বলে, হে জিবরাইল, তুমি আমাকে বলেছো, আমি শুনেছি, কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, দরবারে মিলানিয়া। হে আমার পাগলের দল, হে আল্লামা সৈয়দ মিরান সাদাকারি কাদরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাগলের দল, আমি শুধু একটা কথা বোঝাতে চাই, কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বাইতের পাগল, কেন ওলি আল্লাহর পাগল? কারণ এই রাস্তার ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বলে, লা আসআলুকুম আলাইহা আজরান। হায় রে, আল্লাহর কথাগুলো নবী কি সুন্দর করে জবান মুবারকে বলেন, আমারে বহুত রক্ত জড়াইছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। দেখেন এখানে একটা গ্রামার আছে মানে, লা আসআলুকুম আলাইহি আজরা, মুস্তাসনা মিনহু, টোটাল ইল্লা হরফে ইস্তিসনা আসার কারণে পরেরটা মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা এই ইল্লা আসার কারণে পূর্বের অর্থটা নেগেটিভ বুঝাইতেছে, কিছু চাই না। ইল্লা আসার কারণে হ্যাঁ চাই, অবশ্যই চাই, কি চান বুঝাই দিয়েছে, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। আর আহলে বাইতের অন্যতম সদস্য হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুই একটা হাদিস বলে বলে আমি আস্তে আস্তে করে আমি তীর দিকে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, আমার নবী বলেন, আনা আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা, আমি এবং আলী হইলাম একই গাছের থেকে, একই বৃক্ষ থেকে, ওয়ান নাসু মিন আশজারি শাত্তা, আর অন্যান্য মানুষগুলো হলো যা আছে সব অন্য গাছ থেকে। আপনি সংক্ষেপে বোঝেন তো মওলা আলীর শান কতটুকু। আমার নবী বলে, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। সুবহানাল্লাহ কোনে গেলে গেল, আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোনে গেল, আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। আরেক জায়গায় বলতেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বা
আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর আমি নবীর সঙ্গে যে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এখন আজকে যারা কচুয়ার জমিনে যারা এসেছেন আপনারা জবান খুলে বলুন, আমরা কি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুশমনি করব নাকি ভালোবাসবো? এটা কি আমাদের দাবি নাকি আমার নবীর দাবি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেন, ইয়া আলী, হে আলী, আনতা সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ। হে আলী, তুমি দুনিয়ার নেতা, তুমি আখিরাতের নেতা। হাবিবুকা হাবিবি, যে তোমাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। ওয়া হাবিবি, আর যে আমাকে ভালোবাসলো হাবিবুল্লাহ সে আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া আদুবুকা আদুবি, যেই ব্যক্তি তোমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আদুবুল্লাহ, যেই ব্যক্তি আদুবি আদুবুল্লাহ, যেই ব্যক্তি আমার সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এরপর আমার নবী বলেন, ওয়াল ওয়াইলু লিমান আবগাদাকা বাদি, যেই ব্যক্তি আমি নবীর পরে তোমার সঙ্গে দুশমনি করবে সে তার উপরে আজীবনের জন্য অভিশাপ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো মানার নাম হলো ঈমান, কারণ আমার নবীর জবান মুবারকের কথা মানা লাগবে। যুবক ভাইয়েরা আমার অনুরোধ করে বলি, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের আদরের কলিজার টুকরা ইমাম আলী মকামের আব্বাজান হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে মাওলা আলী, তিনি কিন্তু সাধারণ কেউ না। আলী নামটা যদি শুনেন মনে রাখবেন এই নামটা দুনিয়ার কেউ রাখে নাই, এই নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম আছে, ওই নামটা হলো হায়দার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা যখন স্লোগান দেয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আর সুন্দর করে আরেকটা স্লোগান দেয় নারে হায়দারি ইয়া আলী। খবরদার, আগুন যেন না লাগে, প্রেমটা যেন সঠিকভাবে বিকশিত হয়। আপনি ঘাট বুঝতে হবে, ঘাট বুঝতে হবে না? কেন বুঝবেন? আপনি যদি প্রত্যেকটা ঘাট বুঝেন দ্বীনের মজা পাবেন, ইমানের মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। তিনি একদিন ঘরের ভিতরে বসে আছে, হঠাৎ করে ফুরাতের প্রান্ত থেকে কিছু কাফেলা আসলেন। কাফেলা, আপনার কাফেলা আছেন? বাগদাদি কাফেলা। এই কাফেলা শব্দটা যখনই শুনি তখনই আমার মুখে একটা গজল চলে আসে। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা বল নেই, করি কেউ পাই, মনে বড় আশা। আমার যুবক ভাইরা সবাই বলেন, দিনায় মনে বড়
বাগদাদি কাফেলা ঝাঁকে ঝাঁকে মদিনায় যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাগদাদি কাফেলা ওই ঝাঁকে ঝাঁকে মানবতার প্রেম বিলাই। ও বন্ধুরে বন্ধুরে, কাফেলার কথা মনে হয়ে গেছে রে। একটা কাফেলা আইছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা ডাক দিয়ে কই, আলী গো আপনি তো মুশকিল কুশা। সুবহানাল্লাহ কোন কি লাগে, আরো বড় করে কোন আল্লাহু আকবার। ও আলী, আপনি তো মুশকিল কুশা, আপনার কাছে এসেছি। আমরা ফুরাতের অধিবাসী, ফুরাত নদীর নাম শুনছেননি? আরে কন্যা কন্যা শুনছেননি? আমরা হলাম ফুরাত নদীর অধিবাসী। ও আলী গো, আমরা আপনার কাছে এসেছি। ফুরাতের পানি হঠাৎ করে ফোলা দিয়া উঠছে। আঙ্গ নদীর মধ্যে পানি ফোলা দিলে কি ভাটা কয় না জোয়ার কয়? কথা কয় না, কথা কয় না। আমরা ছাত্র জীবনে পড়ছি জোয়ার ভাটা কেন হয়, আন্নিক গতি, বার্ষিক গতি, সৌরজগৎ, ভালো করে পড়ছিলাম। আয়েশা ডাক দিয়ে কয়ালে গো, আমরা এসেছি আপনার কাছে একটা মকসুদ নিয়ে। কয় কি? আমাদের ফোরাতের পানি ফোলা দিয়ে উঠেছে, মানে জোয়ার লেগেছে। আমরা এসেছি একটু আপনার কাছে। আমাদের বাড়ি ঘর ভেঙে যাওয়ার উপক্রম, আমাদের চাল ডালগুলো ফেসে গিয়েছে। ও আলী, এইভাবে পানি বাড়তেছে, আমার সমাজের ভিতরে বন্যা আছে না নাই? আমরা যখন সুনামগঞ্জ পানি হয়েছে দৌড়ায় চলে গেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলুস সুন্নাত ওয়াল জামাত জিয়া হুজুর, আমরা গেছি না? বস্তা হয়ে গেছি, ওই যে সুনামগঞ্জ গেছিলাম, মনে আছে নি? পানি উঠছে বিপদ, কিন্তু মানুষের অভাবী জিনিস না। পানি যে উঠে মনে করবেন না তারা অনেক গরিব। বন্যার পানিতে যারা পড়ে তারা গরিব না, তারা পরিস্থিতির শিকার। আজকে হয়তো তাদের বন্যা, আগামী দিন আমাদের পরিস্থিতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র লোকগুলো আসছে, কাফেলা এসে কয়, হুজুর আপনি মুশকিল কুশা, মেহেরবানি করে আপনি একটু আমাদের এখানে চলেন না, একটু আপনি যদি দোয়া করতেন, একটু যদি আপনি দোয়া করতেন। এবার মৌলা আলী হলো মানবতার ফেরিওয়ালা, দেরি করে নাই। কষ্টের কথা শুনলে কোনো মুমিন ঘরে বসে থাকে না। আজকে আমার সমাজের ভিতরে একটু সমস্যা হলে আর একটু ডাবায়া দেয়, এমন লোক সমাজে আছে না? না আছে? কথা কয় না, সেটাই না আসেনি। এত কষ্ট করে গোল্ডেন প্লাস পাইছে, স্কুলে সবাই তার পুরস্কার দেয়, আর গরম লোকের মানুষটা নকল করে নামাজ করছে। মুনাফিক লন্ডন থেকে আসবে না, কুয়েত থেকে আসবে না, মুনাফিক করে ঘরের সাথে ঘর। মেজাজ খারাপ করে না, করে দিও। মারহাবা গণ, আলহামদুলিল্লাহ গণ। ভালোবাসার মিলন সারে হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর কোনোদিন আসিল না ফিরে। মিরান সারো প্রেমের মালা, মিরান সারো প্রেমের মালা গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ
কি আল্লাহ আকবার কইতেন না? আর যখন আল্লাহু আকবার, আমার যুবক ভাইরা ডাক দিয়ে কি মুশকিল কুশা মেহেরবানি করে গো আপনি একটু আমাদের সঙ্গে চলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, সাহাবের যারা, কানাত যারা, জাহেদ যারা, সাদেক যারা, তারা হলো ধৈর্যশীল, মারলো মারে না। ঠিক আমারা যে অনেকে অনেক কথা কয়, অনেক কষ্ট দেয়, আমি কি তাদেরকে বেশি কথা কই? কত মুনাফিক আছেন না? আছে বুঝলে না রে, বুঝলে না রে, বুঝলে না। ওই মনে মারহাবা জোরে কোন একটু আল্লাহু আকবার কোন। মুরসে করতেছি তো, চালাইতেছি তো, মুরসে চালাইতেছি তো, কলা খাইছি, বিস্কুট খাইছি, লাস্টে আপনি একটু দয়া করে কোন চান্দি, আমি যে কথা কইতেছি আপনার কষ্ট লাগতেছে? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর মুহাব্বত আল্লাহু আকবার। একটু এই জন্য বলছিলাম মানবতার ফেরিওয়ালা, মারহাবা কোন গেলে গা। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ঠিক আছে রাজি, মারহাবা কোন গেলে গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাজি। বন্ধুরা রে, টান দিবেন না একটা, বাইটেলে টান দিবেন না একটা, আগে 8 বছর আগে না 12 বছর আগে একটা। বন্ধুরা রে আমার মিরান সাদাতের রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারকের বাবা, এ আমার কচুয়ার বাবা জিনা গো, মনে পড়ছে কথা? মনে পড়ছে কথা একটাই, বাবা মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো মার ধরো, বললে বলার মতো মার বলো, জানলে জানার মতো জানো, কিন্তু মুনাফিকি করলে চলবে না। হাত তুলে বলো ঠিক না ঠিক? আল্লাহু আকবার কর। আপনারা কি, আপনার কি তুতামনা লেখাপড়া দরকার আছে? অর্ধেক ধরে অর্ধেক ছেড়ে কেউ দুখন অফিস সিলমি কাফা হইব, ধরলে ধরার মতো ধরতেইব। আরে বান্ডেল তো দিবই, ইমান কি বেতন দিব? একটা জবান বন্ধ রাখবেন না। দুনিয়া টেয়া দাঁড়াইছি রে, টেরা সরে দাঁড়াইছে, বুঝা দিছি টেয়া দি, দুনিয়ার টেয়া দি। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ। পায়ের মধ্যে একটা টানা পড়ছিল, আলোচনাটা যাওয়ার আগে একটু শরীরটা ঠিক করলাম। এই জন্য হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি কাপড় চোপড় পরলেন, হাত মোবারকের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, লাঠি মোবারকটা লইয়া তিনি সুন্দর করে তিনি রওনা হয়ে যাবেন। হঠাৎ করে ওই মুহূর্তে আপনার নবী, আমার নবী রহমাতুল আলামিনের কলিজার টুকরা দুইজন নাতি এবার হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, বাবা আপনি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছেন? এই মুহূর্তে ডাক দিয়ে কয়েকজন সাহেব আসছেন, তাদের কিছু প্রয়োজন, বিপদের সময় আমার কাছে এসেছেন, তাদের কাছে গিয়ে একটু দোয়া করার জন্য আমি ওই ফুরাতের প্রান্তরে যাওয়ার জন্য ঘোড়া নিয়ে রওনা হলাম। এবার সন্তান দুইজন ডাক দিয়ে কয়, এ বাবা গো, ও বাবা আপনি দোয়া করবেন, তারা দেখবেন, তারাও সাথে থাকবেন, আর আমরা দুই ভাই যদি আপনার সঙ্গে আমিন বলি তাইলে কেমন লাগবো? এই কথা বলার পরে দুই ভাই ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা আপনি যাবেন, আপনার সঙ্গে আমরা দুই ভাইও যাব। এই কথা বলার পরে এবার এক ভাই সামনে বসলেন, আরেক ভাই পিছনে বসলেন, মাঝখানে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি বসে গেলেন। বসার পরে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে ফুরাতের প্রান্তরে চলে গেলেন। এই আমার যুবক ও আমার মুরব্বী বাবা, এবার মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, যাওয়ার পরে ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে বলুন কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে গো তিনি
লাঠি মুবারকটা ছিলেন এই লাঠি মুবারকটা শোয়া রাখলেন, দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। এই হাতটা বাড়াইয়া কি যেন তিনি বললেন, পরা হাত করে মুখের মধ্যে মাসাজ করলেন। আর হাত মুবারকের মধ্যে যেই লাঠি মুবারকটা ছিল ওই লাঠি মুবারকটা তিনি কি করলেন, ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন। এবার ওই ফুরাতের প্রান্তরের সব মানুষগুলো ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশা যখন তিনি হাতটা মাসাজ কইরা যখন হাতের লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিয়েছে, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির ভিতরে ঢুকেছে আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানি, লাঠি যতটুকু মাটির ভিতরে ঢুকেছে ফুরাতের পানি ততটুকু চোখের পলকে কমে গিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে তিনি আবার দুইটা হাত বাড়াইয়া দিছে গো, দুইটা হাত বাড়াইয়া দিয়া এবার আমার আল্লাহর কাছে কি ফরিয়াদ করলেন, করার পরে হাতের লাঠি মোবারকটা আবার দ্বিতীয়বার মাটির মধ্যে ঢাললেন। যেই মাত্র মাটির ভিতরে ঢুকাইয়া দিলেন এবার ফুরাতবাসীরা ডাক দিয়া কয়, জগৎবাসী আমরা যখন দেখলাম লাঠিটা দ্বিতীয়বার ঢুকাইছে যতটুকু লাঠি মাটির নিচে ঢুকে গেছে, বুঝলি তো শক্তিরা কেমন শেরে খোদা, লাঠিটা যখন মাটির নিচে ঢুকে গেছে ওরা ডাক দিয়া বলে, আমরা তাকায়া দেখেছি লাঠি মোবারকটা যতটুকু ঢুকছেন দ্বিতীয়বার ততটুকু পানিগুলো হঠাৎ করে কমে গিয়েছে, একদম ভাটা লেগে যাচ্ছে। তৃতীয়বার যখন হাত মোবারকটা তুলবো ওই মুহূর্তে ফুরাত প্রান্তরের মানুষগুলা ডাক দিয়া বলে, ও মৌলা আলী গো, যেইভাবে দোয়া করতেছেন লাঠি কাটতেছেন এইভাবে যদি পানি কমতে থাকে আমরা গোসল করব কোথায়, আমরা ওযু করব কোথায়, আমাদের পাক পাখালি গুড়া পানি পান করবে কেমনে, আর লাগবে না গো, এবার একটু দোয়া করে দেন আমরা যেন নিরাপদে থাকি। এবার তিনি দোয়া করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো যে এই ফুরাতের প্রান্তরে মানুষগুলো এমন ভাবে বিপদে পড়ে গেল, নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ওরা যায়া দরখাস্ত করলো, আমাদের জন্য একটু দোয়া করেন না। আপনি মানবতার ফেরিওয়ালা হইয়া আহলে বাইতের সদস্যগণ সুন্দর করে চলে গেলেন কোথায়, সুন্দর করে চলে গেলেন একদম ওই ফুরাতের প্রান্তরে। আমার প্রশ্ন হলো এত সুন্দর করে মানুষের প্রেমে মানুষের পাশে এমন ভাবে দাঁড়ায় গেল, ইন দি মিন টাইমে আমি একটু বিচার দিতে চাই, এই কচুয়ার জমিনে সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না, বিপদে মানুষের পাশে দাঁড়ান না, অথচ যারা আপনার বিপদে পাশে দাঁড়ায় এরাই হলো আপনি স্মরণ রাখার জন্য আপনি তাকে বেশি স্মরণ রাখবেন। অথচ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দোয়া কইরা বিপদ লাগত করালেন আল্লাহ পাকের কাছে দোয়া কইরা। আর এই দিক দিয়া যদি একটু বিশ্লেষণ করি, এবার যে পানির জোয়ার থামাইয়া ভাটা দিয়া ফুরাতের প্রান্তরকে সুরক্ষা করলো সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যার প্রাণের দুইজন সন্তান, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে, শুধুমাত্র দুইজনকে না, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে তারা আমি নবীর পাশাপাশি বাস করবে। এই হলো ফর্মুলা, এই ফর্মুলা গ্রহণ করা লাগবে, এই ফর্মুলা গলার মালা বানাইতে হবে। শুধুমাত্র একজনকে মহব্বত করলে চলবে না, দিনের সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকা লাগবে, বাহিরে যাওয়া লাগবে পারবেন না। এই জন্য যে আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন এদেরকে ভালোবাসা ইমানের দাবি। এখন প্রশ্ন হলো এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে গিয়ে আমিন বলেছিলেন, বাবা দোয়া করেছেন, সন্তান আমিন বলেছেন। এবার চিন্তা করে দেখেন দোয়ার মজলিসটা কত উন্নত। আজকে যে মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে এসেছেন, আজকে যে দরবার শরীফে এসেছেন, আজকে আওলাদে রাসূল আমান শাহ রহমাতুল্লাহ আলী যখন সৈয়দ আমান শাহ রহমাতুল্লাহ আলী যখন দোয়া করবে এই দোয়াটা সাধারণ মজলিস আর থাকবে না, এই দোয়াটার মধ্যে আমিন বলবেন হৃদয়গ্রাহী হয়ে, চোখের পানি ফালাইয়া যদি আপনি আমিন বলতে বলতে আওলাদ রাসূলের চোখে চোখ রাইখা দিলে দিল রাইখা হাতটা যদি তুলে
আলহামদুলিল্লাহ যদি আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আপনার কি একবার বোধগম্য হয় না এই দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দিবেন না? এই জন্য আমরা বড় ভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। আল্লামা মুফতি শহীদুল্লাহ জিয়াদি শেখ বুঝাইতে বুঝাইতে আপনাদেরকে একদম চূড়ান্ত একটা জায়গায় নিয়ে গিয়েছিল। আওলাদ রাসূলের মর্তবা বোঝাতে বোঝাতে আপনাদেরকে অন্তঃকরণে অনেক কিছু বলে দিয়েছেন। এই জন্য যুবক, আমি আপনাদের কাছে বলতে চাই, সব মজলিসকে সমান ভাবা যাবে না। কিছু কিছু মজলিসে আল্লাহর বাড়ি দ্বারা, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়। এই জন্য আমি বলতে চেয়েছি, যেই মজলিসে দোয়া করছে মৌলা আলী, আমিন বলছে ইমামে হুসাইন, ওই হুসাইন ফুরাতের প্রান্তরে গেল আপনার বিপদের কথা শুনি না, অথচ এই ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছিল। আজকে তোমার জন্য করলো কি, তোমরা করলা কি? এই জন্য আমি বলতেছি, আজকে আমি আসবো শত বাধা বোধা বুঝি না, হাজার হাজার মানুষ রিসিপশনের জন্য পাগল হয়ে গেলেন। এটা হলো একমাত্র মহব্বত আর ভালোবাসা হিসাবে তো সবাই রিসিপশন করার কথা ছিল। রিসিপশন না কইরা যারা বেঈমানি করে তারা হলো মুনাফিক। কথা কোন ঠিক না বেঠি? আজকে কারবালার ময়দানের মধ্যে মুনাফিক ভরপুর ছিল রে। মুখের মধ্যে দাড়ি থাকলে মুসলমান বলা যায় না, মাথার মধ্যে পাগড়ি থাকলে মুসলমান বলা যায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। মুমিন বড় ভাগ্যের ব্যাপার। হাজার ইবাদত করার পরেও জাহান্নামের লাকড়ি হবে একমাত্র নসিবে ঈমান না থাকার কারণে। এখন আমার প্রশ্ন হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে যখন গেলেন, ইনি কিন্তু বারবার বলছিলেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি তোমাদের মাঝে এসেছি, তোমরা আমাকে ফুলের মালা দেওয়ার কথা, আমার গলার মধ্যে কেন তলোয়ার ধরলা? একটাই কথা বলে, এখনো সময় আছে, আমরার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু ইমাম হুসাইন কিন্তু জানের ডর করলে, জানের ভয় করলে ইমান কিন্তু যাই দিতে পারতো, অর্থ কিন্তু লাভ করতে পারতো, সব বিসর্জন দিলে হইতো, গলা কাটা যেত না। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আমাকে দাওয়াত করেছো, তোমরা বলেছো আমরা আসলে তোমরা আমাদের কাছে বায়াত গ্রহণ করবে। যেহেতু তোমরা মুনাফিকি করেছো, নবীর আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছো, এখন তোমরা আমার দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে তোমরা মুনাফিক। মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। মুঝে গোফা ওয়ালো মুসাফির না সমঝো, একটু দিয়ে রাখেন, মুঝে গোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, खुदा जाने कैसे है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, खुदा जाने कैसे ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो, प्यासा नहीं हो पिलाया गया हो, जे माथा झुका तो अल्लाह री दरबार
মাতা চোকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজি দোষীময়। কি কইতেছি বুঝতেছেন না বা? আমি কইলাম মাওলা আলী গেল ফুরাতের প্রান্তের পানি কমাইতো, এই দিদা হুসাইন কারবালাবাসী আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোর আমার বানাইছস। আমি তৃষ্ণার্ত ছিলাম না, তোরা আমার তৃষ্ণার্ত বানাইছস। এই জন্য কবি বলেন যে মাতা চোকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজি দোষীময়। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি দাওয়াতে এসেছি, জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। গত কিছুদিন আগে আমার একটা বাড়ি খোলাতে মাহফিল ছিল, এই প্রশাসনিক জটিলতার কারণেই আমি কিন্তু আসতে পারি নাই। অনেকে আমাকে হয়তো মনে করতেছে আমি আসি নাই। আসলে অনেক এই ডান বাম থাকে, বাধা বিপত্তি বিভিন্ন সময়, অনেক সময় অনিবার্য অনেক প্রসঙ্গ চলে আসে, আমাদের অনেক কথা অনেক জায়গায় যাওয়া হয় না। আপনারা মনে রাখবেন, আমরা সুন্নি, আমরা কখনো দ্বিচারিতা করি না। বুঝতে পেরেছেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান দেন নাই, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সিনসনি আমি কেডা? সুবহানাল্লাহ বলেন না? আমার সিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী মা ফাতেমার বেটা। আমার সিনসনি আমি কেডা রে? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আদরের নাতি। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। মুখের সামনে আইনা পানি ধরে পানি খাও, এবার ডাক দিয়া বলে না না পানি খাবো না, আমার জন্য হাউজে কাউসারের পানি রেডি হইয়া রইছে। আল্লাহু আকবার বলে বেকার। হায় রে কি ভাষাই বলবো? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাটির মধ্যে শুয়ে দেয় কেমনে বেঈমানের গোষ্ঠী দেখেন। যেই নবীর সৃষ্টি না করলে পানি সৃষ্টি হতো না, সেই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিল। দুঃখ রাখার জায়গা নাই, কলিজাটা ফাইটটা যায়। বন্ধু, যেই নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে চুমা দিয়েছে, ওই গলার মধ্যে বিষের ছুরিটা কেমনে চালাইয়া দিল জানি না। কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় ইজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়।
সম্ভব হয় না, সময় 2 ঘন্টা যায়। এই জন্য এই জায়গা থেকে ধরলাম এটা কিছুক্ষণই কিছু বুঝাই দিয়ে যেতে পারি, যেন মোটামুটি যেন একটা ধারণা দিতে পারেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, মানুষের মুখ বন্ধ, হঠাৎ করে দেখি সূরা কাহাফের তেলাওয়াত শোনা যায়। এখন যায়েদ ইবনে আরকাম বলছেন, আওয়াজটা কোথায় থেকে আসে বোঝা যায় না, সবার মুখ বন্ধ, আওয়াজ আসে কোথায় থেকে? ডানে আওয়াজ নাই, বামে মুখ লড়ে না, ডানে মুখ লড়ে না, সামনে মুখ লড়ে না, পিছনে লড়ে না। হঠাৎ করে তাকিয়ে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মুবারক অবলগন তলোয়ারের মাথায় তাকিয়ে দেখতেছে, ইমাম আলী মুকাবে জবান মুবারক থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আমার বলুন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون। বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে, আরো বড় করে, 3 বার বলেন, 3 বার বলেন, 3 বার বলেন, জিন্দা। ঠিক কি না বলেন? এই জন্য ঈমান রাখতে হবে। বিরান সাদাতের রহমাতুল্লাহ আলাইহি তিনি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা? এরা শুধু জিন্দা না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারক হযরত উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা একটু ঘুম গেলাম, হঠাৎ করে চোখ লেগে গেল। ওই মুহূর্তে আমি দেখলাম আল্লাহর হাবিব আমার সামনে আসলেন। এই আয়েশা বলতেছে, হে উম্মে সালমা, তোমার কাছে একটা বোতল দিয়ে গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়ে গিয়েছিলাম, তুমি দেখো তো মাটিগুলো কি অবস্থা। এবার উম্মে সালমা বলেন, আমি মাটি দেখবো পরে, আগে আপনি বলুন আপনার লিহিয়া দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, শরীর মুবারকে কেন মাটি দেখা যায়? উম্মে সালমা কথা বলো না, তাড়াতাড়ি বোতলটা দেখো। এবার বোতলটা দেখার কথা বলার পর ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, কথা বাড়িও না, আগে বোতল দেখো। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাটি মুবারক কেন, আগে সেটা বলেন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসাইনকে যখন কারবালার জমিনে যখন গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিবে, ঠিক ওই মুহূর্তে আমার নাতি যখন আমাকে নানা গো করে ডাকতে দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি না। এই উম্মে সালমা, আমার নাতিকে আমি গড়াগড়ি খেয়েছি, আমার মুখে লেগে আছে মাটি। শুনেন, উম্মে সালমা বলেন, এই স্বপ্ন দেখে আমি তো আর পিঠ লাগায় রাখতে পারি নাই। আমি ঘর থেকে একটু বাইরে গিয়ে দেখলাম আকাশ থেকে ধুরা ধুরা বৃষ্টি পড়ে। আল্লাহু আকবার কর না কেন? আরে আমি তো মনে করেছি আকাশের বৃষ্টির পানি, কিন্তু আমি তাকে দেখলাম ধুরা ধুরা রক্ত কণিকা পড়ছে। পাথর আলগাইলাম, পাথরের নিচে রক্ত, পাথর অস্ত্র সিদ্ধ নাগানে ছেড়ে দিয়েছেন, আর আসমান থেকে ধুরা ধুরা রক্তর কণিকা পড়তেছে। আমার যুবক ভাইরা, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। চিৎকার বের করে আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায় মাহফিলে বলছি, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যৌনারে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার
বড় ভাই কয় ছোট ভাইকে বড় ভাই কি হয়েছে? কে জানে বিষ পান করাইছে। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দে আমি ভাই হারা ইয়ারে, হাইরে আমার সোনা চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবাই জওয়ানটা করে বলি ইয়া হুসাইন, আর বড় করে বলি ইয়া হুসাইন। আমি কি আপনাদেরকে বিরক্ত করেছি? আমি শুধু বোঝাতে চেয়েছি যে আমরা কেন আহলে বাইতকে ভালোবাসবো, কারণ তারাই তো জান্নাতের গেটে থাকবে চাবি নিয়ে। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক, আর এই চারজনই তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে। এই চারজনকে যদি মহব্বত না করেন, খোদার কসম করে বলি জান্নাত পাবেন না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কোরআন চল যাকে এখানে একটু বলে দিন। মাশাআল্লাহ, ঘরের মধ্যে বিভিন্ন মেসি, নেইমার এই সমস্ত ছবি না রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দৃশ্য মুবারক আছে, পাগড়ি মুবারকের দৃশ্য মুবারক আছে, দন্ত মুবারকের দৃশ্য মুবারক আছেন, নারায়ণ শরীফ আছেন। আমার যুবক ভাইরা, এখানে গাউসে পাকের 11টা নামও আছেন। এটা ঘরে রাখবেন, তাবাররুকান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নেক নিয়ত করবেন, দেখবেন দেখে দেখে কাজে যাবেন, বরকত হবে ইনশাআল্লাহ। 50 টাকা করে নিয়ে যাবেন, ছেলেটা খুব খেদমত করে আপনারা বাড়িতে নিয়ে যাবেন, আপনার আম্মাকে দিবেন। আপনার আম্মা তোর এই দৃশ্যগুলো দেখে না, একটু দেখাবেন, আর প্রতি ঘরে ঘরে রাখবেন। সুন্নিরা তো বাজান আদব আলা, কথা কোন ঠিক না বেঠি? তবে একটি কথা বলি, আমি বালিখোলা তো আমার একটা প্রোগ্রাম ছিল, আমি প্রশাসনিক জটিলতায় আসতে পারি নাই। ইনশাল্লাহ আগামী বছর মাহফিলটা লিখেছি ফেব্রুয়ারি মাসে। তবে ইনশাল্লাহ আমি আল্লাহ যেন আমাকে প্রতিবন্ধকতা থেকে মুক্ত রেখে যেন সহজ করে দেয়। হ্যাঁ, আল্লাহ যেন এই মাহফিলাতে আসার তৌফিক দান করে। আর আমার জন্য দোয়া করবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে আমার সাথে অনেক অনেক সম্মানিত ব্যক্তিবর্গগণ, আমরা সবাই একসাথে এসেছি, নৌকা দিয়ে এসেছি, খুব ভালো লাগছে। আল্লাহর ওই কদমে এসে হাজিরা দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আর বিশেষ কথা হলো, আমরা যে প্রথম গ্যালারিতে আজকে যারা বসছি, আপনারা কি এইভাবে কোনদিন দেখছেন আমরা রে? কথা বল নাকি লেগে দেখছেন? এখন আমরা এই যে ফিসাবরা, আমি তো মাঝখানে, এই ফিসাবরা যদি সবাই যে মিল লেগেছে, আমরা মুড়িদ রেখে বাঘ হয়ে থাকতাম। কথা বল নাকি লেগে বাঘ হয়ে থাকতাম। ফিসাবরা মিল লেগে মুড়ির সব মিলে যাবো। যখন কোনো মুড়ি দেয় না, বুঝবেন যে ফিরির মধ্যে বেজাল আছে, আছে কি না? অনেক লোকে মনে আছে না, কিন্তু অনেক মনে রাখবেন, আমরা যারা আছি, আমরা আল্লাহ বাসাইলে খানকা তো পাইবেন, রাজপথ পাইবেন। ফুলাবান্ডি করি, ফুলাবান্ডি আসে, বুঝছি 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 বুঝছি, আছে আছে, আমি জানি, আমি জানি সবাই আছে। আমি কষ্ট করে আছি, আমি আমার পায়ে ব্যথা আছে। হ্যাঁ, এরপর আমি আপনাদের যুবকদের কাছে একটা জিনিস চাই, যুবক জাগলে দেশ জেগে যায়। কথা বলে এই জন্য আরেকটা কারণ দিকে দিলাম না, তবে রাখো বাবা, একটু রাখো। আপনারা সবাই এখন আমাদের সুন্নিরা যে এক হইছে, পীর মাশাইখরা যে এক হইছে, আপনাদের দেখতে কেমন লাগতেছে? এখন আমরা যেন স্রোতের বিপরীতে না যাই, ঠিক আছে? আমরা সবাই এক যেন থাকি। ইনশাল্লাহ আমরা এক থাকলে সবার সুবিধা হবে, আর আলগা আলগা থাকলে সবার অসুবিধা হবে। এক যে একটা হাতটা ধরছেন দিয়ে হাতটা, আমি এটা ধরছি ভাই, আমি তো ভাই নিটা ওই সাইন কই আর আছে নাকি? ওই তোমার সেলিম ভাই দি আরে খাইছে দেখি, ধরেন ধরে সেলিম ভাই জিয়া ধরে হাত ধরেন, এক মনির ভাই তুমি ধরো না, আমরা তো না পিছিয়ে বই রয়েছে, কি রে তোমার প্রবাস সত্তর ওজোর আসলে ভালো আলেম কিন্তু আসলে। এই যে দেখেন, এই যে দেখেন, আমরা বসছি যে এই দেখেন যদি কেমন লাগতেছে,
শান্তি লাগছে নি বাজার? মানে আমরা যখন ডাক দিমু, আমরা কি অন্যায় কাজে ডাক দিমু? হয়তো সামনে আমার মনে হয় এবার মনে নাসিরনগর যে পবিত্র ঈদে মিলাদুল ইসলামের যে রোজটা হইব, আমার মনে হয় এবার রেকর্ড আরো হইব হইতো নেই আমার বলা মানে এটা আসেনি রে, বলা মানে আসেনি ইনশাআল্লাহ। মারহাবা, নারায়ে রিসালাত। সবাই থাকবেন ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ফুলাফান যে কি করতে পারে আর ভালোবাসার নিঃস্বার্থ ভালোবাসা যে কি করতে পারে এবার কিন্তু সোনারঘাট মাধবপুর দেখাই দিছে। ঠিক আছে নিও ইনশাআল্লাহ। এবার আমরা আর খানকাত নেই, আমরা সব জায়গাতেই আসি, তবে মিলেমিশে যেন আমরা থাকি, কোনো হিংসা বিদ্বের জন্য না করি। তবে আমার যুবকদেরকে একটা শেষ কথা কইয়া যাই, মাদক সেবন করেন না, নেশা করবেন, নেশা করেন না, আর মা বাবার মনে কখনো কষ্ট দিয়েন না। হ্যাঁ, এই দুইটা জিনিস মাইন্ডা চললেন। আর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি মহব্বত করবেন, কারণ আহলে বাইতকে মহব্বত করা আমার নবী পাকের দাবি। কথা বলেন ঠিক কিনা? শুধু নবীর দাবি না, আল্লাহ যদি কুল করে দিয়েছে তাহলে বোঝা যায় এটা আল্লাহরও দাবি। এই জন্য সবকিছু মিললে আমরা যেন সব হককে হক জেনে ধারণ করার তৌফিক দান করে। শুধু কিচ্ছা কাহিনী না, আপনার হৃদয়ে ধারণ করবেন। প্রেম যখন যখন হৃদয়ে ধারণ করবেন দেখবেন আপনি মজা পাবেন, নাইলে মজা পাবেন না। এবাদতে মজা লাগে, কিন্তু পশম যখন শীতল হয়ে যায়, দেখছেন না এই মানুষ পাশে বইয়া কাঁদতেছে। আরে ইমামে আলী মুকামের ওয়াজ 5 ঘন্টা করলে মানুষ বেনাল হয়ে যায়, কারণ আমাদের কলিজার মধ্যে আঘাত মারছে এই জাহেল মুনাফিকরা। কথা কোন ঠিক যাবে? এই জন্য কিছু কিছু রক্ত কিন্তু হার না, এটা মূলত জিত। কথা কোন ঠিক যাবে? এটা বোঝা লাগবে, বোঝার জ্ঞানও লাগবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।